হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া হাইটা যাইতেছেন। হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পরে কবরের পাশে গিয়ে বললেন, হে সাহাবীরা শোনো, এই যে নতুন দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হইতেছে বড় কোনো আযাবের কারণে না, বড় মারাত্মক কোনো গুনাহের কারণে না। তাহলে কি? আল্লাহর নবী রহমতের নবী বললেন, হে সাহাবীরা রে, একজন প্রস্রাব পায়খানা করিয়া ভালো করে পবিত্রতা অর্জন করত না, অপরজন হলো সে নামিমা করত, চুগলখুরি করে ঘুরে বেড়াতো। চুগলখুরি করার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবীরা, একজন গাছ থেকে একটা তাজা ঢাল নিয়ে আসো। আল্লাহর নবীজির কাছে তাজা ঢাল দেওয়া হলো। আল্লাহর হাবিব রহমতের নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালকে দ্বিখণ্ডিত করলেন। এক টুকরা একজনের কবরে পুঁতে দিলেন, আরেক টুকরা আরেকজনের কবরে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বরে আরবি, করে দুই টুকরা করে দুইটি কবরে পুঁতে দিলেন, তার কারণটা কি? আল্লাহর নবী রহমতের নবী বলেন, হে সাহাবীরা শোনো, আমি ঢালকে দুই টুকরা করে দুইটি কবরের মধ্যে পুঁতে দিলাম, এই জন্য তাজা ঢাল থাকা অবস্থায় সে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ পাকের জিকির করার কারণে হয়তো আল্লাহ পাক তাদের কবরের আযাবকে মাফ করে দিতে পারে।